বর্মা সরকার জুলুম করাই না ফেলা করাই দিলে মা বোনের বদল হাত নবী যত দিবা সারা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, ইমতিহান মুহতারাম এখান খুব গুরুত্বপূর্ণ দামি সওয়াল করে আসছিল। জাযাকাল্লাহু খাইর। মুহতারাম সওয়াল শিলদে ইসকাত হামল সম্পর্কে বাদশার দানিত্ব নষ্ট করে ফেলন, অথবা ইনজেকশন ব্যবহার করন, ওষুধ ব্যবহার করন, অথবা বাদশা করার নয় ডিফু মারি, অথবা যেকোনো কৌশলে বাদশা ফসাইরে নষ্ট করে ফেলন, বাদশার মারি ফেলন ফেডের ভিতরে, অথবা বাদশার জান আসছে ফরান আসছে 3-4 মাস 5-6 মাসে মারি ফেলন, অথবা 4 মাসের আগে মারি ফেলন। ইন জায়েজ আছে নাকি নাই জিনিস নিকার জানি বলা চাই। তো আর মুহতারাম সালে জব লেহা দরি ফাকুল বিতৌফিকিল্লাহি আযজা ওয়া জাল্লা। যে মুহতারাম দোস্ত হাবাবল, বর্তমান সময় চলদ অবস্থার মধ্যে এই মাসালা গান বেশি দরকারি মানুষের তুন কিয়া আজকের বিশেষভাবে যারা রিফিউজি বন্যে বিভিন্ন দেশের মাঝে তারার হাসে ভিন্ন ধরনের আওয়াজ পৌঁছে। তোমার তো স্থান নাই, থর নাই, জায়গা নাই বিদেশের মধ্যে। ফুজিয়ান লইলে হাবাইন্য হারিবা, লোয়া বাইন্য হারিবা, ফিনাইন্য হারিবা, ইমানদার বানাইন্য হারিবা, অথবা বিদেশের মাঝে জায়গা নাই। বর্তমান সময় বা তেলকলর দাওয়াত বেশি এই সেপা ফাইন বেশি হলে লালন পালন করতে কষ্ট হইব, দিন শিখাইতে কষ্ট হইব, এই সেপা ফাইন নলে ফাইলে বেশি বেহাতর। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটি হলে আরো ভালো। এলে বহুত হতা আরা ফুনি। মূলত শরিয়া দৃষ্টিতে নসল বিষয়ন, ফুজিয়ান বিষয়ন ইয়ান আল্লাহর হাসি বেশি প্রিয়, বেশি আদর দয়া, আল্লাহর নবী বেশি পছন্দ হইতে। মোহতারাম দোস্ত বাবল আরা একটু পরে যাই ইনশাআল্লাহ বিস্তারিত মশলা জানি লইম। আগে একা করিয়ে ফওয়ায়েদের হতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদ কি, আল্লাহর মাকসাদ কি, উদ্দেশ্য কি, আর একটু একা করিয়ে নড়াচড়া করিয়ে একটু ফুনিবার চেষ্টা করি। মূলত নসল বিষয়ন উম্মতের সংখ্যা বাড়ন ইয়ান আল্লাহর নবীর চাহিদা সেই আল্লাহর চাহিদা ইয়ান কিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর জবান দ্বারা এমন কোন হতা বাইর হইতো যে হতা আল্লাহ কি ন দে, ইশারা ন দে, আল্লাহর পক্ষ তো অনুমোদন ওই বাদে আল্লাহর নবী জবান লাইতো দে। তাহলে বোঝা যার আল্লাহর নবীর মকসদ জিয়ান উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য ইয়ান, আল্লাহর উদ্দেশ্যের পরে আল্লাহর নবীর উদ্দেশ্য কি করে দেয়, প্রকাশ করে দেয় উম্মতের সামনে। তো আল্লাহর নবীর উদ্দেশ্য কি আসলে সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিল উমাম। তোমরা যে সমস্ত গোষ্ঠীর মাঝে ফ্যামিলির মাঝে ফুয়ান বেশি বিয়া ফুজিয়ান বেশি হয়, এ জাতির তুন এই গোষ্ঠীর তুন তোমরা বিয়া শাদী করো। ফাইন্নী মুকাসিরুম বিল উমামি। কিয়ামতের মাঠের দিন যেন আর উম্মতের জনসংখ্যা বেশি, উম্মতের সংখ্যা বেশি ইয়ান লইরাই অহংকার করিত পারি, ফখর করিত পারি। সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য আরা কিছু বুঝি চাই। এখন আরা যারা ফুজিয়ান নসল কুশি করি বা ফুজিয়ান ঐতনদীয় যে হন তরিকা লইরে ইনজেকশন ব্যবহার করি, ওষুধ ব্যবহার করি, ইয়ান আড্ডা হতে দিলে আল্লাহর নবীর হাদিসের আড্ডা হতে দিলে সরাসরি আল্লাহর নবীর হাদিসের মুখালাফতি বিরোধিতা ইয়ান আর বাচ্চার মাঝে বুঝিতে পারি। আরো বহু হাদিস হল আছে আল্লাহর নবী নসল বারণ সম্পর্কে, ফুজিয়ান সম্পর্কে কি কি হতাকল হইয়ে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলা তাকাতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহু। আল্লাহ কোরআনের মধ্যে আরো কয়েক আয়াতের দ্বারা উম্মতলরে বান্দাহলরে শিক্ষা দিয়ে তোরা ফুজিয়ানদের হত্যা নগর্য, কতল নগর্য, নসল নষ্ট নগর্য, ধ্বংস নগর্য, পেটের ভিতরে মারি নে ফেলাই ওষুধ খাইর ফাইন নহন নগর্য। তোরা মনে কর রিজিক ক্যাঙ্গারি হাবাইম ফাইনদের ক্যাঙ্গারি লালন পালন করছো, বলে তো রিজিক তোমার ইও ইদার আর ইও বেগবুন আয় আল্লাহ হাবাইম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মকসদ কি? কিন্তু আরা আমল জুন করিম বেগুন কোরআন আর হাদিসের বিরোধিতা। আব এখন এনেকান হতায় যদি এইলে বাস্তবে যদি বাসাই বা নষ্ট করি ফেলান ফরার, অথবা শরীরের স্বাস্থ্য রক্ষা চাই, সুস্থ রক্ষা চাই, বাসা নলন নান বেশি বেহাতর দিলে কেন বুঝি মোহতরম
শরীয়তে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দায়ে সই নভারে যে দূর হষ্ট আল্লাহ নদে, বান্দায়ে সই ফারে যে দূর আল্লাহ মুকদ্দর ঠিক করে দে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বান্দারে সবসময় সহজ করতে চা, কঠিন কোনোদিন করতে না চা। কাইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ জুলুমরে পছন্দ না করে, জালেমকলের হেদায়েত না দিয়ে জালেমকলের জুলুমরে পছন্দ না করে। আল্লাহ জুলুমরে মোটেই পছন্দ না করেন, কোরআনের মধ্যে জায়গা জায়গা আছে। তো আল্লাহ জুলুমরও পছন্দ না করলে, জালেমলের পছন্দ না করলে, জালেমকলের হেদায়েত না দিবেন হইলে আল্লাহ কোনোদিন জুলুম করিব না, নাউজুবিল্লাহি মিন যালিক, কোনোদিন না করিব। তাহলে বুঝিতে পারি যে আল্লাহ ইনসাফ গরইয়া, আল্লাহর প্রত্যেকখান হাজ ইনসাফের মাধ্যমে। সুতরাং জামাই বোধ দরমিয়ানের মাঝে হাম বিস্তরির মাধ্যমে আল্লাহ তালার হুকুম, আল্লাহ তালার ফকতুন যদি বিবির বাদশা বিবির ফেরম মাঝে যদি হামল টো যদি হইলে বাদশা আগিয়ে দিলে, তাহলে এবারে নষ্টকরণ বাতিল গরণের তরিকা হতে অবলম্বন করিতে পারিব, হতে বাতিল করিতে পারিব, হতে না পারিব, ইনার কিছু তরিকা আরে মুফতিয়ানে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এবং কোরআনের সামনে দিয়ে কিছু তরিকা আইনি হনগমাইয়া হওয়া শাদী অনার পরে, বিয়া অনার পরে, নেকা অনার পরে, জামাই বউ গুমজানোর পরে যদি মাইয়া ফর রেহেম মাদে বাদশা করার দইলে এবার মাদে জানাইতে বলে 40 দিন 4 মাস পর্যন্ত লাগে, 4 মাস পর্যন্ত লাগে। 4 মাস পরে, 4 মাস ফুরাইলে মত্তর আল্লাহ তাআলার ফকতুন মানে কি বাদশার ফেডর ভিতরে বা বাদশার ভিতরে ফরান দেয় আল্লাহ তাআলা। তেলিবারে কিতাব হলা ওয়াকদ্দারু তিলকাল মুদ্দাতি বিমিআতিন ওয়া 20 ইয়াওমান, প্রায় 120 দিন পর্যন্ত, ঠিক যে 120 দিন মানে 4 মাস। 4 মাসের পরে বাদশার ভিতরে রু আইয়ে জানাই রু মুখতার হাশিম ইবনে আবিদিন রদ্দুল মুখতার জিলদ নম্বর 5 সফা নম্বর 379 নম্বর পৃষ্ঠা মাঝে। তাইলে এই 4 মাসের ভিতরে যদি হনকীয় ডাক্তার সহি ডাক্তারের পরামর্শ লই, মার তুন দুনিয়ার মাঝে বাদশা গো আছে এখনো দুথার ইবা আল্লাহ হতি হইব, ফেডর মাঝে বাদশা আছে ইবা যদি মানে কি রাখি দে দইলে দুধ না পাইব, অথবা মা মারা যাবে, অথবা বাদশা মারা যাবে, মোটামুটি তার আল্লাহ মারাত্মক মা হল্লাহ মারাত্মক খারাপ হইব, বেশি ডর একখান বেয়ারাম মিকে তারা মুফতালা হয়ে যাইবই। ফেডর ভিতরে একখান ডর বেয়ারাম হয়ে গা হয়ে যে হনো তরিকা লই রে সহি ডাক্তার যদি পরামর্শ দিলে তাহলে 4 মাসের ভিতরে ভিতরে বাদশাই বা মানে কি যে হনো ওষুধের মাধ্যমে নষ্ট করানোর ইজাজত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বাকারার 173 নম্বর আয়াতের মধ্যে আয়াত দানের শিক্ষা দিয়ে ফামানি তররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, মজবুর হইয়ে গাদ্দারি করি গরদ নয়, নাফরমানি করি গরদ নয়, মজবুরন করা গরদ দে এন্দিলে অদ্দইলে আর হদর বাইরে নগরের শরীয়তে জিবা পরিমাণ ঠিক যে এর বাইরে নগরের শরীয়তে যে দূর অনুমতি দিয়ে দূরের ভিতরে যদি ইবা ঘরের দইলে মজবুর তাকে এর মজবুরন হরিয়ে তাইলে ইয়ার মাঝে গুণা নইবেন হয়ে, তাহলে ইয়ার মাঝে তো মজবুরি দেখা যার হিসেবে সহি ডাক্তারের পরামর্শ লই রে 4 মাসের ভিতরে যদি খতম করে ফেলাই ঘরের দিলে ওষুধের মাধ্যমে ইবা এজাজত রাখে শরীয়তে মজবুরন। কিন্তু 4 মাস যেতে ফুরাই যাইব তখন আর এবার সহজে নষ্ট করানোর কিনাতে যে এজাজত না দেব। ইয়াকরাহু আন তাসআ লিইসকাতি হামালিহা ওয়াজাযা লিউযরিন হাইসু লা ইতাসাওয়ার। এন ব্যারাম এন মুশকিল এন অসুবিধা জিয়ান বর্ণনা করা না যায় এন্দিল্লা ধর মুসিবতত পড়ি গিয়ে ডাক্তারি সিলসিলা অনুযায়ী ডাক্তার যদি এন্দিলা হদ দইলে এবং মাইয়া ভয়ে বুঝিত পারে সদ্দুর ক্ষতি অন্য নর জিবা ফেরমা বাইশালয়ে ইবে বুঝিত পারিব ক্ষতি অন্য নাকি নর। ডাক্তার হতালে মাইয়া ঘর হতালে মিলর তাইলে অবশ্যই ইয়ান্তুন শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী 4 মাসের ভিতরে বাচ্চারে এসকাত গরনান মানে ফেডর ভিতরে জিবা গোস্তর টুকরা আছে এবারে নষ্ট করানোর ইজাজত আছে ও হইদে মুসিবতি আনত ফইলে 4 মাস ফুরাই গিয়ে দিলে সবচাইতে বেশি উত্তম, যেহেতু জানাই জানি আনার নমার অন্যান আল্লাহ তো মহাব্বত লাগিয়ে পছন্দ লাগিয়ে আল্লাহ দিয়ে দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করিব এন হইরে
সারি দেওয়ার নান বেশি উত্তম, বেশি বেহতর, বাচ্চা লওয়ার নান বেশি বেহতর। এরপরে যদি সহি ডাক্তারে আবার পরামর্শ যদি বাচ্চা তো ফরান আইলিও 4 মাস ফুরাই গেলিও, কিন্তু দেখা যাচ্ছে তোমার বউল্লা বেশি ক্ষতি হইব আর দেখি দে, অথবা তোমার বাচ্চা জীবে দুনিয়ার মাঝে আছে এখনো দুধ হারিবাল্লা বেশি ক্ষতি হইব, অথবা মাইয়া পত্র এন জরায়ুম মাঝে রেহেম মাঝে এন দিলা বিয়ারাম হইয়ে আলসারে ক্যান্সারে এন দিলা জরায়ুম মাঝে যেহনো অসুবিধা হয়ে যেহনো ফুক হইয়ে বিয়ারাম হইয়ে এন দিলা হত ডইলে বিয়ারাম কল ওই তাকে যে বিয়ারাম সহজে মানুষে বুঝিন না পারে, কিন্তু ডাক্তার হাতে যাইলে বুঝিত পারে, মাইয়া ভয়েন দিলে হিস গরিত পারে, অনুভব গরিত পারে। দেখা যার দেখি বাদশা 4 মাসের ভিতরে নষ্ট করে ফেলালে 4 মাসের ভিতরে ঘুরে ফেলা করে বলি হর উজর তাকিলে মুসিবত তাকিল, কিন্তু এখন তো 4 মাস পরে গিয়ে জানা গিয়ে ফরানা গিয়ে কেন করতাম এ হালতম মাঝি এ অবস্থা মাঝি যদি বেশি মারাত্মক খারাপ দেখা যাত দইলে ডাক্তার পরামর্শ অনুযায়ী যত বাদশা নষ্ট করা যা ইজাজত আছে শরিয়া দৃষ্টিতে। তাহলে আরা বাচ্চা হতা ইদ্দুর বুঝি ফারি দিয়ে আরা জানি ফুনিয়রে বউর সৌন্দর্য চাই বললা, বউর রং চাই বললা, কালার চাই বললা, বউর ডক চাই বললা, বউর লইরে বিভিন্ন ফার্ক জাইরে ঘুরি বললা, বউর শরীর নষ্ট নয় বললা, বউর গালর চামড়া নষ্ট নয় বললা, বউর বডি নষ্ট নয় বললা, এন্দিল্লা ইনের দিকে চাইরে বাদশা নলয় দইলি আন বিলকুল হারাম, বিলকুল হারাম। কিয়ামতের মাঠের দিন আল্লাহ যেদুম বাদশা নষ্ট করজন নসল ধ্বংস করজন অনেক নোক্তার ফুড়া নষ্ট করজন ইম বেগুনরে ফরান দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠের দিন মা বাপি ইনের সম্পর্ক বিরুদ্ধে নালিশ করাইবো, মা বাপি ইনের সম্পর্কে বিরোধিতা করাইবো, ইতার তুই বিশ্বাস চাইবে কিয়ামতের মাঠের দিন নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে শুধু সূরত উগ্গায় ইজাজত আছে, দেখুন সূরত এন বিয়ারাম গিয়ে যে বিয়ারামের হারণে মার হতিয়র মা মারা যায় ওদের নিরা সম্ভাবনা দেখা যায়, অথবা বাদশাগ্য দুনিয়ার মাঝে আছে দে গুড়ায় যে লেদারা ইবাল্লা বেশি মারাত্মক ক্ষতি যাইব। ইন্দিল্লা সহি ডাক্তার যদি পরামর্শ দিলে তখন নসল একটু দূর করে লইতে পারে ইঞ্জেকশন বা ওষুধের মাধ্যমে একটু মানে কি যেটা 1 বছর উগ্র গলে এটা 2 বছর লইব, যেটা 2 বছর লইতে 3 বছর লইব, এন দিলে একা করে ঠেলে না নাই ইজাজত আছে দে ইন জরুরতর ভিত্তিক জরুরত তাকে দিলে জরুরত হয়ে দিন দিলে দইলে আর বাদ বাকি জিন আর সৌন্দর্য চাই বললা তার হতাফনি সদর বদর ডাক্তার হতাফনি দুনিয়ার হালত দেখি হন্নাভরানি হয় জম হাওয়ানি হয় জম লোবাইনি হয় জম হড়রা কিয়ম তাকে বললা গন নাই জাগা নাই কে হদে ফান্না ভরাই বললা গিয়া নাই এই জাতীয় ইনলা হন খেয়াল করি যদি ইনলা ঘরত দইলে বিলকুল না জায়েজ বিলকুল হারামি। আল্লাহ আরারে হেফাজত ফরমাক বুঝি আমল করি বলে তৌফিক নসিব ফরমাকে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।